গণতন্ত্রের সাথে তাদেরকেই মানায় যাদের দলে যাদের আদর্শের মধ্যে গণতন্ত্র আছে। আওয়ামী লীগ তো সেই দল, শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসার আগে তিনি যে গণতন্ত্রকে ব্যবহার করেছিলেন বৈষম্য বিরোধী আন্দোলন, শোষণ জুলুম নিপীড়নের বিরুদ্ধে বক্তব্য দিয়ে তিনি গণতন্ত্রের সিঁড়ি বেয়ে ক্ষমতায় এসেছিলেন। ক্ষমতায় এসে তিনি নিজেই কিন্তু সেই গণতন্ত্রের সিঁড়িকে নিজেই ফেলে দিয়েছিলেন। ফলে ক্ষমতায় উঠা এবং নামার যে ডেমোক্রেটিক সিস্টেম, পার্লামেন্টারি সিস্টেম অফ পলিটিক্সকে তিনি ধ্বংস করে দিয়ে নিজের চিরদিনের মতো পারিবারিক কর্তৃত্বের ক্ষমতার একদলীয় বাকশাল শাসন তিনি কায়েম করেছিলেন। সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে তার পছন্দের একটি দল বাকশাল ঠিক রেখেছিলেন। সব সংবাদপত্র বন্ধ করে তার পছন্দের 4টি কাগজ চালু রেখেছিলেন। এটা কি গণতন্ত্রের সাথে যায়? যায় না। জাতীয় ঐক্যের ভিত্তিতে আমরা এমন একটি নির্বাচনী পন্থা অবলম্বন করতে পারি যে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদকে রাজনৈতিকভাবে এখানে আমরা নিঃশেষ করে দিতে পারি। আমাদের ছাত্র জনতার রক্তদান, রাজনৈতিক দলের এত আত্মত্যাগ, শুধু যদি দলের স্বার্থে, নিজের স্বার্থে অনেকে বলেন হ্যাঁ আওয়ামী লীগ ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, আগামী নির্বাচনে আসবে কি আসবে অনেকে প্রশ্ন করছেন সাংবাদিকরা, তাদের জন্য গণতন্ত্রের অধিকার কি হবে না? তারা কি নির্বাচনে আসতে পারবে না? আমরা পরিষ্কার করে বলেছি গণতন্ত্রের সাথে তাদেরকেই মানায় যাদের দলে যাদের আদর্শের মধ্যে গণতন্ত্র আছে। আওয়ামী লীগ তো সেই দল, শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসার আগে তিনি যে গণতন্ত্রকে ব্যবহার করেছিলেন বৈষম্য বিরোধী আন্দোলন, শোষণ জুলুম নিপীড়নের বিরুদ্ধে বক্তব্য দিয়ে তিনি গণতন্ত্রের সিঁড়ি বেয়ে ক্ষমতায় এসেছিলেন। ক্ষমতায় এসে তিনি নিজেই কিন্তু সেই গণতন্ত্রের সিঁড়িকে নিজেই ফেলে দিয়েছিলেন। ফলে ক্ষমতায় উঠা এবং নামার যে ডেমোক্রেটিক সিস্টেম, পার্লামেন্টারি সিস্টেম অফ পলিটিক্সকে তিনি ধ্বংস করে দিয়ে নিজের চিরদিনের মতো পারিবারিক কর্তৃত্বের ক্ষমতার একদলীয় বাকশাল শাসন তিনি কায়েম করেছিলেন। সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে তার পছন্দের একটি দল বাকশাল ঠিক রেখেছিলেন। সব সংবাদপত্র বন্ধ করে তার পছন্দের 4টি কাগজ চালু রেখেছিলেন। এটা কি গণতন্ত্রের সাথে যায়? যায় না। যারা ফ্যাসিস্ট, যারা স্যাডিস্ট, যারা আন্দোলনকারী গণতন্ত্রকামী মানুষকে গুলি করে হত্যা করে 5ই আগস্টের বিদায়ের আগ মুহূর্তে মৃতদেহ লাশকে আগুনে পুড়িয়ে ছাই করে দিতে পারে, যারা হেলিকপ্টার থেকে গুলি করে দেশের মানুষকে হত্যা করতে পারে, যারা প্রকাশ্য দিবালোকে পল্টনের মোড়ে লাঠি দিয়ে 7 জন যুবককে হত্যা করে মৃতদেহের উপরে নাচানাচি করতে পারে, তাদের সঙ্গে কখনো গণতন্ত্র যায় না। ফলে এই গণতন্ত্র বিরোধী ফ্যাসিবাদী স্যাডিস্ট শক্তি নির্বাচনের জন্য যোগ্য কি যোগ্য না এটা আপনারাই নির্ধারণ করবেন। গণতন্ত্রের সাথে আওয়ামী লীগের আদর্শের কোনো মিল নেই। তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করার সুযোগ আছে যাদের রাজনীতির আদর্শের মধ্যে গণতন্ত্র আছে। আপনি এই 15টা বছর বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে, আমাদের ছাত্রদের সঙ্গে কি ব্যবহার করেছেন, নিষ্ঠুরভাবে কিভাবে খুনের স্টিম রোলার চালিয়েছেন বুঝতে পারছেন। 5 তারিখে বাংলাদেশের কোটি কোটি মানুষ চতুর্দিক থেকে গণভবন মুখে যে কোটি মানুষের উত্তাল আন্দোলনের ঢেউ শুরু হয়েছিল, শেখ হাসিনা রেহানা যদি পালিয়ে না যেত, ওই গণভবনে থাকলে সেদিন দৃশ্য কি হতো গোটা দুনিয়া সেদিন দেখতে পেত। ফলে আপনি বা আপনারা গণতন্ত্রের কোনো সহায়ক শক্তি নয়, বরং আপনাদের সকল আচরণ, আপনারা ভোটাধিকার নষ্ট করেছেন, আপনারা বিরোধী রাজনৈতিক দল মতকে ধ্বংস করেছেন, বিচার বিভাগকে একেবারে পলিটিসাইজ করেছেন, কোথাও বিরোধী দলের সুযোগ এবং গণতন্ত্র দেননি। বলে আজকে আপনি নিজে যে গণতান্ত্রিক শক্তি এবং অধিকারের চর্চা করেননি, এখন আপনি কেন সেই গণতন্ত্রের দাবি করেন? বরং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা ময়দানে ছিলাম, আমাদের ভোটাধিকার, আমাদের গণতন্ত্র আপনারা হরণ করেছেন। এখানে গণতন্ত্রের চর্চা করার নৈতিক, রাজনৈতিক, সাংবিধানিক অধিকার শুধু আমাদেরই আছে। অগণতান্ত্রিক শক্তি কখনো গণতন্ত্রের কাছে স্থান পায় না। সেই জন্য আমি পরিষ্কার করে বলবো যে যাদের হাতে গণতন্ত্র নিরাপদ নয়, দেশের স্বাধীনতা, অখণ্ডতা, সার্বভৌমত্ব, মূল্যবোধ কোনো কিছু নিরাপদ নয়, তা স্থিরতা তৈরি না করে অরাজকতা সৃষ্টির জন্য 5ই আগস্টের বিপ্লবের পর যারা প্রতি বিপ্লব, জুডিশিয়াল কু, আনসার কাণ্ড, প্রশাসনে অস্থিরতা তৈরি করা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে উস্কানি দিয়ে দুনিয়ার সামনে তাদের জন্য অনিরাপদ বাংলাদেশ দেখিয়ে এই সরকারকে অস্থিতিশীল যারা করতে চেয়েছিল, তারা ব্যর্থ হয়েছে। দেশপ্রেমিক সেনাবাহিনী এবং ছাত্র জনতা সেটা ব্যর্থ করে দিয়েছে। সেই ঐক্য ধরে রেখে আগামী জাতীয় নির্বাচনে আমরা নিশ্চয়ই নির্বাচনের একটা কৌশল অবলম্বন করতে পারি, যে কৌশল করলে ভোটের ময়দানে আওয়ামী লীগ স্থান পাবে না ইনশাআল্লাহ।